আগের ভিডিওতে বলেছিলাম আমরা গিয়েছিলাম মায়ের কাছে। আগেরবারও গিয়েছিলাম, আবার এবার গেলাম ডালি নিয়ে। তো আমরা গিয়েছিলাম বিকেল বিকেল, আমরা যেহেতু সেদিন ভেজ খাই, তো ভেজ খেয়েই গিয়েছিলাম টুইসডেতে। তো মায়ের কাছে যাওয়া মানে একটা আলাদা শান্তি কাজ করা মনের মধ্যে। তো মা যদি না চান তো মায়ের স্থানে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। আর পাকুকে নিয়ে এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। তো পাকু কিন্তু খুব ভালোবাসে কোনো মন্দিরে যেতে বা কোথাও যেতে। ও অ্যাকচুয়ালি ঘুরতে পেলেই খুব খুশি হয়, আর মন্দির হলো তো সেটা কোনো কথাই নেই। তো খুবই ভালোবাসে, আর মায়ের কাছে গিয়ে একটা অদ্ভুত শান্তি কিন্তু মনের মধ্যে কাজ করে। আর এইখানেই পৌষ মাসে কোনোভাবেই পুজো তো দেওয়া যায়, কিন্তু মা শান্তি করে যেমন করে বসে পুজো দিচ্ছি এইটা হয়তো আর দেওয়া যেত না। তাই জন্যই আমরা সবসময় চেষ্টা করি অফ টাইমে যাওয়ার। মায়ের দর্শনটা খুব ভালোভাবে পাওয়া যায়, আর শান্তি করে পুজোটাও দেয়া যায়। তো এই জন্যই যাওয়া। আর এখানে আমার মা ডালি দিচ্ছিল, মানে আমরা সবাই আলাদা আলাদাভাবেই ডালি কিনে মাকে দিয়েছিলাম। তারপর আমি মাকে এই মালাটা পরিয়ে দিচ্ছিলাম। সত্যি বলছি, এটা একটা আলাদাই অনুভূতি। এটা হয়তো মা চেয়েছিলেন বলেই হলো। আর এখানে গিয়ে মনে হয় একটা ডিভাইন এনার্জি কাজ করে। সেটা কোনো মন্দিরে গেলেই মনে হয় একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে মনে, একটা শান্তি। যতই রাগ থাক, দুঃখ থাক, সব কিছু কিন্তু নিমেষের মধ্যে ভালো হয়ে যায়। আর ইনি যিনি দাঁড়িয়ে আছে আমার মায়ের পাশে, ইনি হলেন আমার মায়ের দিদা। এই মন্দিরে আমরা 5 প্রজন্ম মিলে গিয়েছিলাম। এটা আমার কাছে খুব আনন্দের বিষয় ছিল। আর যিনি ঠাকুরমশাই ছিলেন উনি খুব সুন্দরভাবে আমাদের পুজোগুলো নাম ধরে ধরে সম্পূর্ণ করলেন। খুবই ভালো লাগছিল। আর পাকু তখন আমার পাশে বসে বলছে এখানে কি হচ্ছিল। আমি বললাম খুব সুন্দরভাবে মা আমাদের পুজো হয়ে গেল। ও খুব খুশি হলো। আর এই দাদাটাও আমাদের সাথে গিয়েছিল। আর এই যে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হলেন আমার দিদা। তো আমার দিদা পায়ের জন্য বসতে পারেন না, মায়ের কাছে গিয়েছে, তাও বসতে পারছিলেন না, তাও একটু দুঃখ পাচ্ছিলেন। তো দাঁড়িয়ে দাঁড়িয়েই উনি সব করলেন। আর এটা হলো মায়ের মন্দিরের বাইরেটা, মানে মায়ের মন্দিরের ভেতরেই বাইরের স্পেসটা। সেখানে বাবা মহাদেবও কিন্তু বাস করেন। তো এই যে ঠাকুরমশাইয়ের ছেলে ইনি আগেরবার আমাদের পুজোটা সম্পন্ন করেছিলেন, তাই জন্য উনি আমাদের চিনতেও পেরেছিলেন। তো ওখানে গিয়েও আমি বাবা মহাদেবের কাছে ধূপকাঠি মোমবাতি সবই দিলাম। আর বাবা মহাদেবের কাছে যাওয়া কিংবা মায়ের কাছে যাওয়া সত্যি যদি ওনারা না চান কোনোভাবেই হয় না। আর এই মন্দিরটার নাম হলো গীতেশ্বরী মন্দির। ওই তো বললাম যে মায়ের আরেকটা পীঠ এটা। আর এখানে যাওয়া সত্যি খুবই ভালো লাগে আমাদের যেতে। আর যাওয়া ভাগ্যের ব্যাপার, মানে মা না টানলে যাওয়া হয় না, যেটা হয় সেটাই। আর এই বাবার কাছে বা মায়ের কাছে আমি যেটাই চাই সেটা কিন্তু আমি খুব ভালোভাবে পাই। এটা হয়তো বাবা মায়েদেরই একটা আশীর্বাদ, যে বলতে পারো তাদের কাছে যে তাদের সন্তানরা যেটা চায় এটাই হয়তো দিতে দেন আর কি, ওটাই। কিন্তু ওখানে দেখো পাখু আমার পাশে খুব সুন্দরভাবে বসে আছে। আর আমি মহাদেবকে একটু ধূপকাঠি দিয়ে একটু নিজের মনস্কামনা জানাচ্ছিলাম যেন বাবা সবাই সুস্থ থাকে, ভালো থাকে। শরীরের ওপরে কোনো কিছু হতে পারে না, শরীর ঠিক তো সব ঠিক। তো সেটাই বলছিলাম। আর পাকু দেখো চুপ করে আমার পাশে বসে আছে। ও ভাবছে কি হচ্ছে, আর ওর একটু রাগ হচ্ছিল। ওকে আমি একটু ক্যান্ডেলটা কেন দিলাম না, কিন্তু সেটাতে আগুন আছে বলে আমি দিলাম না। আর ধূপকাঠি দিচ্ছি না বলে ওটাই ওর এখন রাগ যে আমাকে দাও। তো আমি কোনোভাবেই ওকে দিচ্ছিলাম না, দিয়ে একটু দিলাম। তো ধরতে ভয় পাচ্ছে। তো আমি আগে বলেছিলাম যে এখানে দেখো আগুন আছে, তার জন্যই। আর এইবার গেলাম, আবার কবে যাব জানি না, নিশ্চয়ই মা টানলে বাবা টানলে আবারও যাব, এটা আমার বিশ্বাস। তো এইভাবেই আমাদের কাটলো দিনটা। খুব ভালো হলো, খুব সুন্দরভাবে দর্শন পেলাম। এটাও একটা মায়ের বড় ব্লেসিংস, নালে কিন্তু এটা হতো না। লাস্ট একটু আমি ঘন্টা বাজালাম। এর পাশে আর একটা মন্দির আছে, ওই ভিডিওটা আমি নেক্সট ডে শেয়ার করব।